আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাবিং এই যে তোমাদের পোয়েমটি রয়েছে রিটেন বাই জোসেফ ক্যাম্পবেল। এই সম্পূর্ণ পোয়েমটি আমরা আজকের এই ভিডিওতে বাংলা অর্থসহ পড়ব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই কবিতার সম্পূর্ণ বাংলা অর্থ তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এবং এখান থেকে যদি তোমাদের কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা তার উত্তরে কিন্তু খুব সহজে করতে পারবে। তারপর দেখো এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি 1 যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। এই পোয়েমটির তোমরা বাংলা অর্থ কিন্তু খুব সহজে এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে যেটা কবিতার নাম যেটা দেওয়া আছে, আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাবিং। তো আই উইল গো মানে কি যাওয়া, তো আমি যাব উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে আ প্লাবিং। প্লাবিং মানে হচ্ছে কি নাঙল চষার কাজ, তো আমি আমার বাবার সঙ্গে নাঙল চষার কাজে যাব, ঠিক আছে। কে লিখেছেন? জোসেফ ক্যাম্পবেল। দেখো লেট স্টার্ট, এখানে এই যে কবি এবং আমাদের যে পোয়েমটা রয়েছে তার সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, একটু সেটা আমরা একবার এখান থেকে জেনে নেব। প্রথমে যেটা রয়েছে, জোসেফ জন ক্যাম্পবেল 1879 to 1944 was a famous Irish poet and lyricist। তো জোসেফ জন ক্যাম্পবেল এর জন্ম হচ্ছে কত 1879 খ্রিস্টাব্দে, মৃত্যু 1944 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন আ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত একজন আইরিশ পোয়েট ছিলেন, আইরিশ মানে আয়ারল্যান্ডের একজন কবি ছিলেন, অ্যান্ড লিরিসিস্ট মানে হচ্ছে গীতিকার। তো তিনি একজন বিখ্যাত কি ছিলেন? আয়ারল্যান্ডের কবি এবং গীতিকার ছিলেন। হি ওয়াজ বোর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন বেলফাস্টে ইন অ্যান আইরিশ ফ্যামিলি, একটা আইরিশ পরিবার অর্থাৎ আয়ারল্যান্ডের একটা পরিবারে তিনি বেলফাস্টে জন্মগ্রহণ করেছিলেন। বেলফাস্ট হচ্ছে একটি জায়গার নাম। হিজ লিটারেরি অ্যাক্টিভিটিস বিগেন উইথ সংস, অর্থাৎ হিজ লিটারেরি অ্যাক্টিভিটিস মানে তার সাহিত্যিক যে কাজকর্ম বা লেখালেখি সেগুলো শুরু হয়েছিল উইথ সংস মানে হচ্ছে গান দিয়ে। তো প্রথম তিনি গান দিয়েই শুরু করেছিলেন আর কি। ইন 1905 হি মুভড টু লন্ডন। তো 1905 খ্রিস্টাব্দে তিনি কোথায় চলে গিয়েছিলেন? লন্ডনে চলে গিয়েছিলেন। মুভ মানে হচ্ছে চলে গিয়েছিলেন বা সেখান থেকে অন্য জায়গায় গিয়েছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান এটসেট্রা। তো এখানে দেখো হিজ ফেমাস পোয়েমস, তার যে বিখ্যাত কবিতাগুলো সেগুলো হচ্ছে কি এই যে এইগুলো, দ্য হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান এটসেট্রা, এইগুলো, ঠিক আছে। দেখো এরপর লেট শেয়ার বলে কিছু তথ্য এখানে দেওয়া আছে, জাস্ট একবার তোমরা এগুলো জেনে নাও, এগুলো তোমাদের বেশি খুব ইম্পর্টেন্ট জিনিস নয়। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি এখানে মেলাতে হবে। দেখো প্রথমে কী দেওয়া হচ্ছে? ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার। কামার কী করে? এখানে দেখো এখানে রয়েছে ওয়ার্কস উইথ আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা, অর্থাৎ লোহার কাজ যিনি করেন, ঠিক আছে, লোহা দিয়ে যিনি কাজকর্ম করেন তাকেই বলা হয় কি কামার। তো ব্ল্যাক স্মিথ, তো এর সঙ্গে এটা তোমরা এভাবে মেলাবে, এটাকে মেলাতে হবে, তো এভাবে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেবে। এবার দেখো হকার কী করে? সেলস ওয়্যার্স মানে কি জিনিসপত্র বিক্রি করে হকাররা, তো এখানে এটার সাথে এটা এভাবে মিলিয়ে দেবে। এরপর দেখো কী আছে? নার্সটা কী করে? লুকস আফটার সিক পিপল, অসুস্থ মানুষদের দেখাশোনা করে, তো নার্স এর সঙ্গে এটা মিলবে। আর পাইলট কী করে? ফ্লাইজ এরোপ্লেনস মানে এরোপ্লেন তারা চালায়, এরোপ্লেন ওড়ায়, তো ফ্লাইজের সঙ্গে এটা মেলাবে এরকম করে, ঠিক আছে। এইভাবে এগুলোকে মিলিয়ে দেবে। এবার দেখো 2 নম্বরে বলা হচ্ছে সাপোজ ইউ হ্যাভ অ্যাকম্পানিড উইথ ইউর ফাদার, মাদার, গার্জেন টু হিজ অর হার ওয়ার্ক প্লেস। অর্থাৎ বলছে এখানে মনে করো যে তুমি তোমার বাবা অথবা মা বা তোমার যে গার্জেন রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে তার যে ওয়ার্ক প্লেস তিনি যেখানে কাজ করেন আর কি, ঠিক আছে, সেখানে তুমি গিয়েছো আর কি। ওকে, টেল দ্য ক্লাস হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড ওয়েদার ইউ লাইকড দ্য প্লেস। অর্থাৎ তোমাকে এবার বলছে কি তুমি তোমার ক্লাসে বলো যে তুমি সেই তোমার যে সেই ওয়ার্ক প্লেসে তুমি গিয়েছিলে, তোমার বাবার বা মায়ের যে কোনো কাজের জায়গা, সেখানে গিয়ে তুমি কী দেখেছো এবং তোমার সেই জায়গাটা পছন্দ হয়েছে কি না সেটা বলতে বলছে, ঠিক আছে। তো তোমার নিজের মতো করে তুমি এগুলো বলতে পারো, ঠিক আছে। তো নেক্সট আমরা মূল যে কবিতাটা রয়েছে সেটা পড়বো। লেটস রিড, চলো পড়ি। দেখো প্রথমে কী রয়েছে? আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাবিং, অর্থাৎ আই উইল গো আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে, আ প্লাবিং অর্থাৎ চাষের কাজে যাব। তো এখানে আ প্লাবিং বলতে কি, এখানে দেখো এ দেওয়া আছে, এখানে একটা হাইফেন দেওয়া আছে, তারপর প্লাবিং দেওয়া আছে, অর্থাৎ এখানে এটার অর্থ হচ্ছে কি এই যে নাঙল চষার কাজটা কিন্তু দীর্ঘ সময়ের কাজ, খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যায় না, তার জন্য এখানে আ প্লাবিং দেওয়া রয়েছে, অর্থাৎ দীর্ঘ সময়ের কাজ বোঝাতেই এখানে এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, টু দ্য গ্রিন ফিল্ড মানে হচ্ছে সবুজ মাঠে, বাই দ্য সি অর্থাৎ সমুদ্রের পাশে সবুজ মাঠে আমি আমার বাবার সঙ্গে চাষের কাজে যাব। ওকে, এরপর দেখো অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য crows and the seagull will come flocking after me।
অ্যান্ড দ্য রুক্স, রুক্স বলতে দাঁড় কাক, অ্যান্ড দ্য ক্রোজ এবং কাক, অ্যান্ড দ্য সিগাল, সিগাল মানে শঙ্খচিল। তো এরা কী করবে, উইল কাম মানে আসবে, ফ্লোকিং আফটার মি ঝাঁকে ঝাঁকে আমার পেছনে পেছনে এরাও আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল অফ দ্য এয়ার। তো আই উইল সিং মানে আমি গান গাইবো, টু দ্য পেশেন্ট হর্সেস মানে ধৈর্যশীল ঘোড়াগুলির উদ্দেশ্যে। এখানে ঘোড়ার কথা কেন বলা হয়েছে, ঘোড়াগুলির উদ্দেশ্যে, তো এখানে যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে ঘোড়া দিয়েই কিন্তু নাঙল টানা হয়, তো সেই জন্য এখানে বলা হচ্ছে কি আমি ঘোড়াগুলোর উদ্দেশ্যে গান গাইবো। ওকে, উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল অফ দ্য ইয়ার, অর্থাৎ বাতাসে এই যে লার্ক মানে ভরত, ভরত পাখির সঙ্গে, ভরত পাখি যেমন যখন বাতাসে গান গাইবে তখন তার সঙ্গে আমিও কিন্তু এই ধৈর্যশীল ঘোড়াগুলির উদ্দেশ্যে গান গাইবো। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা গাইবেন কি প্লাউ সং মানে হচ্ছে নাঙলের গান গাইবেন। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, দ্যাট ব্লেসেস, ব্লেস মানে কি আশীর্বাদ, যেটাকে আশীর্বাদ, যেটা আশীর্বাদ ধন্য করে তুলবে কাকে, দ্য ক্লিভিং শেয়ার, ক্লিভিং মানে হচ্ছে ভাগ করে দেওয়া, দুভাগে ভাগ করে দেওয়া, শেয়ার মানে হচ্ছে ভাগ, আর ক্লিভিং মানে হচ্ছে দুভাগ আর কি। যখন নাঙল যখন যায় তখন মাটিটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাই এটাই বলছে কি দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটা চাষের কাজকে আশীর্বাদ ধন্য করে তুলবে। কি আশীর্বাদ ধন্য করে তুলবে, তার বাবা যে এই যে নাঙলের গানটা গাইবেন এই গানটাই কিন্তু চাষের কাজকে আশীর্বাদ ধন্য করে তুলবে। ওকে, তো এটা আমরা প্রথম অংশটুকুর মধ্যে দেখলাম, ঠিক আছে। পরের অংশ দেখবো আমরা। আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। এখানে বলা হচ্ছে কি দেখো, আই উইল গো মানে আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে, আর সোয়িং, সো মানে হচ্ছে কি, সো মানে হচ্ছে বীজ বপন করা। ওকে, তো মানে বীজ বপন করার কাজে আমি আমার বাবার সঙ্গে যাব। এখানে দেখো এ ব্যবহার করা হচ্ছে, এখানে বীজ বপন করার যে কাজ সেটাও কিন্তু দীর্ঘ সময়ের কাজ, তার জন্য এখানে এ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, দীর্ঘ সময়ের কাজ বোঝানোর জন্য। টু দ্য রেড ফিল্ড মানে হচ্ছে রেড মানে কি লাল মাটি, লাল মাঠে আর কি। এখানে দেখো আগেরটা বলা হয়েছে কি গ্রিন ফিল্ড, তো প্রথমে যখন আমরা মাঠে নাঙল চষতে যাই তখন কিন্তু সেখানে ঘাস থাকে, তো সবুজ মাঠ থাকে। এবার নাঙল দিয়ে সেটাকে যখন মাটিটাকে কর্ষণ করা হয় তখন মাটিটা রেড, তখন সেটাকে লাল বলা হচ্ছে, ঠিক আছে, লাল মাটিতে, লাল মাঠে। ওকে, বাই দ্য সি মানে সমুদ্রের পাশে লাল মাঠে আমি আমার বাবার সঙ্গে বীজ বপন করতে যাব। নেক্সট হচ্ছে কি অ্যান্ড দ্য রুক্স অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য টার্লিংস উইল কাম ব্লকিং আফটার মি। তো অ্যান্ড দ্য রুক্স মানে দাঁড় কাক, অ্যান্ড দ্য ক্রোজ এবং কাক, অ্যান্ড দ্য স্টারলিংস, স্টারলিংস হচ্ছে এক ধরনের গায়ক পাখি। তো এরা কি করবে, উইল কাম মানে আসবে, ব্লকিং আফটার মি, ব্লক মানে হচ্ছে কাউকে ব্লক করে থাকা বা ঘিরে ধরা, তো এরা আমাকে কি করবে, আমাকে ঘিরে ধরবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো। তো আই উইল সিং মানে আমি গান গাইবো, টু দ্য স্ট্রাইডিং সোয়ার, এখানে সো মানে হচ্ছে বীজ বপন করা, আর সোয়ার্স মানে হচ্ছে যে বীজ বপন করে, আর এই স্ট্রাইডিং মানে হচ্ছে কঠোর পরিশ্রম আর কি, ঠিক আছে। বীজ বপন করার কাজটা কিন্তু কঠোর পরিশ্রমের কাজ, ঠিক আছে। তো এখানে এই ছেলেটা কি বলছে বা কবি কি বলছেন যে আই উইল সিং আমি গান গাইবো, টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স মানে এই কঠোর পরিশ্রমকারী এই বীজ বপনকারীর উদ্দেশ্যে আমি গান গাইবো। ওকে, উইথ দ্য ফিঞ্চ, ফিঞ্চ হচ্ছে এক ধরনের পাখি, উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো, অর্থাৎ গ্রিনিং স্লো বলতে এখানে যে সবুজ গাছপালার কথা বলা হচ্ছে, সবুজ গাছপালাতে এই যে ফিঞ্চ পাখি যখন গান গাইবে তখন তার সঙ্গে আমিও এই বীজ বপনকারীর উদ্দেশ্যে, খুব পরিশ্রমকারী এই যে বীজ বপনকারী তার উদ্দেশ্যে গান গাইবো। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা গাইবেন কি সিড সং মানে বীজের গান গাইবেন, সিড মানে বীজ, বীজের গান তিনি গাইবেন। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, যেটা অনলি শুধুমাত্র দ্য ওয়াইজ মেন, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ওকে, বুদ্ধিমান আর কি, জ্ঞানী বা বুদ্ধিমান মানুষেরাই যেটা নো মানে জানে। এই যে গানটার কথা এখানে বলা হয়েছে সিড সং, যেটা কবির বা এই ছোটো ছেলেটির বাবা গাইবেন, ঠিক আছে। এই সিড সং এটা কেবলমাত্র যারা বুদ্ধিমান মানুষ বা জ্ঞানী মানুষ তারাই কেবল এই গানটা জানে। আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। তো দেখো এখানে কি বলছে, আই উইল গো আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে, আর রিপিং, এখানে রিপিং মানে কি, রিপ মানে হচ্ছে শস্য কাটা, আর EAP, এ রিপ মানে হচ্ছে শস্য কাটা, শস্য যখন পেকে যায় তখন যে কাটা হয় সেটাকে বলা হয় রিপিং। তো আমি আমার বাবার সঙ্গে যাব শস্য কাটার কাজে যাব, এখানেও কিন্তু রিপিংয়ের আগে দেখো এ ব্যবহার করা হয়েছে, এটারও অর্থ হচ্ছে কি দীর্ঘ সময়ের কাজ বোঝানোর জন্যই, শস্য কাটার কাজটা অনেক সময় ধরে করতে হয়, তার জন্য এখানে এ রিপিং দেওয়া আছে।
টু দ্য ব্রাউন ফিল্ড। এবার দেখো ব্রাউন ফিল্ড মানে বাদামি মাঠে যাবে আর কি। শস্য যখন পেকে গেছে আর কি, শস্য বড় হয়ে যখন সেটা পেকে গেছে তখন সেটাকে বলা হচ্ছে, তখন মাঠটা বাদামি রঙের হয়ে যায় আর কি। ওকে, সেটাই বলা হচ্ছে বাই দ্য সি, মানে সমুদ্রের পাশে বাদামি রঙের মাঠে আমি আমার বাবার সঙ্গে শস্য কাটার কাজে যাব। অ্যান্ড দ্য গিজ, ওকে, অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন উইল কাম ব্লকিং আফটার মি। তো অ্যান্ড দ্য গিজ, গিজ বলতে এখানে হংস আর কি, ঠিক আছে, হাঁস। অ্যান্ড দ্য ক্রোজ এবং কাক, অ্যান্ড দ্য চিলড্রেন এবং শিশুরা বা বাচ্চারা, উইল কাম ব্লকিং আফটার মি, এরা কী করবে, আমাকে ঘিরে ধরে, ব্লক মানে কি ঘিরে ঘিরে ধরে রাখবে, আমার চারিদিকে থাকবে এরা আর কি। আই উইল সিং টু দ্য 10 ফেসড রিপার্স উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান। তো আই উইল সিং মানে আমি গান গাইবো টু দ্য 10 ফেসড রিপার্স, রিপার্স মানে কি যারা শস্য কাটে আর কি, শস্য কর্তনকারী, ঠিক আছে। রিপ মানে হচ্ছে শস্য কাটা, রিপার্স মানে শস্য যারা কাটছে তারা। 10 ফেসড, ফেস মানে হচ্ছে মুখ, আর 10 ফেস মানে রোদে যখন শস্য, তো মাঠে রোদ থাকে সেই রোদের সময়তেই কাটা হয়। তো 10 বলতে তামাটে আর কি, মুখটা যখন মানে রোদে লাল হয়ে যায় তামার মতো বর্ণ রং ধারণ করে সেই সময়কার কথা বলা হচ্ছে। তো এই তামাটে মুখওয়ালা শস্য কর্তনকারীর উদ্দেশ্যে আমি গান গাইব। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের যে উত্তাপ, সূর্যের উত্তাপে যখন রেন পাখি যখন গান গাইবে তখন তার সঙ্গে আমিও এই তামাটে মুখওয়ালা এই শস্য কর্তনকারীদের উদ্দেশ্যে আমিও গান গাইব। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইদ সং, এবং আমার বাবা উইল সিং গাইবেন কি সাইদ সং। সাইদ বলতে এখানে কাস্তে, কাস্তেতে করে ফসল কাটা হয়, তো সেই কাস্তের গান গাইবেন আমার বাবা। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, দ্যাট মানে কি যেটা, জয়েস মানে হচ্ছে আনন্দমুখর করে তুলবে, ফর দ্য হারভেস্ট ডান। হারভেস্ট মানে কি, হারভেস্ট হচ্ছে শস্য কাটা ঝাড়াই করার যে ব্যাপার, গাছ কাজ সেটাকে বলা হয় কি হারভেস্ট, ঠিক আছে, যেটা শস্য কাটার কাজকে আনন্দমুখর করে তুলবে। এই যে তার বাবা গানটা গাইবেন কাস্তের গান, সেই গানটা কি করবে, এই শস্য কাটার কাজকে আরও আনন্দমুখর করে তুলবে, ঠিক আছে। তো এখানে এই যে একটা শস্য কীভাবে প্রথমে লাঙল চষা হয়, ঠিক আছে, তারপর সেটাকে লাঙল চষার পর বীজ বপন করা হয়, তারপর শস্য কাটা হয়, এই জিনিসগুলো কিন্তু এখানে এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ কবিতাটার পুরো লাইন বাই লাইন আশা করছি তোমরা কিন্তু বাংলাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো এখানে কয়েকটা ওয়ার্ড নেক্সট দেওয়া আছে। প্রথমে রয়েছে ক্লিভিং, ক্লিভিং মানে কি কাটিং সামথিং ইনটু টু, কোনো কিছুকে দুটি অংশে কেটে ফেলা বা ভাগ করে ফেলা, সেটা হচ্ছে ক্লিভিং। এরপর দেখো আর সোয়িং মানে হচ্ছে প্ল্যান্টিং সিডস, সোয়িং মানে হচ্ছে সিডস মানে বীজ বপন করা। ট্রাইডিং মানে হচ্ছে ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা, ঠিক আছে। এরপর ফিঞ্চ হচ্ছে আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, ফিঞ্চ হচ্ছে এক ধরনের গায়ক পাখি, ওকে। এরপর অ্যাক্টিভিটি 1-এ তোমাদের এই যে এখানে এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের একবার বলে দিই। দেখো এখানে প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর থেকে বলা হচ্ছে দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য, অর্থাৎ এই শিশুটা তার বাবার সঙ্গে যাবে টু দ্য ড্যাশ ফর প্লাবিং, কোথায় যাবে, টু দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে যাবে, ঠিক আছে। এই মাঠে, তো এটা আমাদের সঠিক উত্তর হবে। এই ফিল্ডটা এখানে লিখবে, এই যেখানে লিখবে ফিল্ড, তো মাঠে তার বাবার সঙ্গে লাঙল চাষের কাজে যাবে। এরপর দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য, অর্থাৎ শিশুটা গান গাইবে হর্সের মানে ঘোড়ার সঙ্গে, ঘোড়ার উদ্দেশ্যে গান গাইবে কার সঙ্গে, লার্ক পাখির সঙ্গে। লার্ক দেওয়া আছে, রেন দেওয়া আছে আর গাল দেওয়া আছে, তো লার্ক হবে, ভরত পাখির সঙ্গে সে ঘোড়ার উদ্দেশ্যে গান গাইবে, তো এখানে লিখবে লার্ক। নাম্বার সি হচ্ছে দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল, তো তার বাবা হচ্ছে সিড সং মানে হচ্ছে বীজের গান গাইবে কখন, রিপিং সোয়িং হারভেস্টিং, বীজের গান গাইবেন হচ্ছে বীজ বপন করার সময়। তো সোয়িং এটা সো মানে বীজ বপন করা, তো সোয়িং SOWING এখানে এটা লিখবে সোয়িং, ঠিক আছে। বীজ বপন করার সময় সে বীজের গান গাইবেন, তিনি বীজের গান গাইবেন। নাম্বার ডিতে যেটা দেওয়া আছে দেখো, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার ওয়েন দ্য ফিল্ড ইজ ড্যাশ, এখানে দেওয়া যায় রেড, ব্রাউন আর গ্রিন। তো রিপিং উইল বি ডান, রিপিং মানে কি শস্য কাটার কাজটা সম্পন্ন করা হবে বাই দ্য ফাদার মানে বাবার দ্বারা, ওকে। ওয়েন দ্য ফিল্ড বা যখন মাঠটা কী হয়ে যাবে, মাঠটা যখন বাদামি বর্ণ ধারণ করবে তখন, ঠিক আছে। প্রথমে মাঠ হচ্ছে গ্রিন মানে সবুজ থাকে, তারপর সেটা চাষ দেওয়ার পর সেটা রেড হয়ে যায়, তারপর সেটা ব্রাউন হয়ে যায় যখন ফসল যখন পেকে যায় তখন। তো এখানে ব্রাউন এইটা এখানটা লিখবে, ওকে, এইভাবে। তো এইভাবে এটাকে পূরণ করবে। বাকি যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে
সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে প্রশ্ন এবং উত্তরের ভিডিওগুলো। আর আজকে আমরা যে কবিতাটি তোমাদের এখানে আলোচনা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।